চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ৭২টি লেভেল ক্রসিং এর মধ্যে মাত্র ১৬টিতে আছে গেটম্যান, বাকি ৫৬টিতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে গত ২০ মাসে এ পথে মৃত্যু হয়েছে ৩০ জনের। এর মধ্যে শুধু গত বছরই মারা গেছেন ১৭ জন। এছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। শুধু মানুষ নয়, এমন অব্যবস্থাপনায় কাটা পড়ছে বন্যপ্রাণী। এই রুটে নিয়মিত ট্রেন চালান লোকোমাস্টার এটিএম আলাউদ্দিন ভূঁইয়া। সাক্ষী হয়েছেন বহু অভিজ্ঞতার। জনসাধারণের অসচেতনতার কারণেই মূলত অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। এক সেকেন্ড আগে পার হয়ে যেতে পারলে আমি অনেক বিশাল কিছু অর্জন করে ফেলবো। এই যে অসঞ্চিত মনোভাবের কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে। আরেকটা হচ্ছে অরক্ষিত রেলগেট, সেখানে হচ্ছে গেটম্যান নাই। তারা দেখা যাচ্ছে সেখানে তাড়াতাড়ি পার হতে যায় কিংবা গাড়ির আগে পার হতে যায়, দেখা যাচ্ছে তারা ওখানে আটকে যাচ্ছে কিংবা অনেক কিছু ঘটনা ঘটছে। দৈবক্রমে অনেক ঘটনা ঘটতেছে, দুর্ঘটনাগুলো ঘটতেছে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে জনগণ অসচেতন। স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত ক্রসিং পারাপারের সময় ভয় নিয়ে চলাচল করতে হয় তাদের। অনেক সময় ট্রেন হর্ন না দেওয়ায় দুর্ঘটনা এড়ানো যায় না। কোনো কিছু আকারিকার কিছু নেই। কিভাবে আমরা বুঝবো এখান থেকে রেল আসে? মাঝে মধ্যে ওরা অরণ তো দেয় না। ওরা যদি হরনের আওয়াজ দিত তাহলে আমরা শুনতাম, আমরা সজাগ থাকতাম। অন্তত না পারুক ২০ থেকে ২৫টা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ওখানে গেটম্যান দেওয়ার ব্যবস্থা করা হোক। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, কক্সবাজার জেলার ৪টি উপজেলায় রেল লাইন অতিক্রম করেছে ৩৫টি সড়কের ৩৬টি পয়েন্ট। এর মধ্যে মাত্র ৩টিতে আছে গেটম্যান। এলজিইডির দাবি, সড়কগুলো আগে থেকেই ছিল, রেলপথ পরে হয়েছে। রেল লাইন হওয়ার পর তারা নতুন করে কক্সবাজারে কোনো সড়ক নির্মাণ করেননি। আমরা যদি নতুন সড়ক করতে যাই তাহলে হয়তো আমরা অনুমতি নেওয়ার একটা ব্যবস্থা করতে পারবো। তবে রেল লাইন হওয়ার পরে আমরা কোনো সড়ক নির্মাণ করিনি, অর্থাৎ কোনো রেল লাইনকে ক্রস করে কোনো সড়ক করিনি। আমাদের বর্তমানে যে ৩৫টা সড়কের কথা বললাম, এগুলা রেল লাইন নির্মাণের আগে থেকেই আছে। কিন্তু রেলওয়ে পূর্বাঞ্চলের কর্তৃপক্ষ বলছে, এলজিইডি যেখানে সেখানে রাস্তা করছে, ফলে ক্রসিং সীমিত রাখা ছাড়া কোনো উপায় নেই। যেখানে সেখানে ইউনিয়ন পরিষদ বা এলজিইডিতে রাস্তা করেন, আমাদের তো লেভেল ক্রসিং গেটে একটা লিমিটেশন আছে যে আমরা কয়টা গেট বৈধভাবে দিতে পারি। হয়তো মাটির রাস্তা ছিল, এটা হয়তো পরে পাকা রাস্তা হয়েছে। আমরা তো ভাই প্রতি ইয়াতে দিনে তো ট্রেন চালাতে পারবো না আমরা যদি এই একটু পর পর লেভেল ক্রসিং গেট দিই, এটা তো সম্ভব না। আমাদের তো ট্রেনটাও একটু স্পিডে চলে ৮০ কিলোমিটারে। কক্সবাজার রেলপথ দেশের পর্যটনে নতুন দিগন্ত খুললেও অরক্ষিত লেভেল ক্রসিং রয়ে গেছে মৃত্যুফাত হয়ে। সচেতনতা, সমন্বয় আর নিরাপত্তা ব্যবস্থা না বাড়ালে দুর্ঘটনার প্রাণহানির তালিকা আরও দীর্ঘ হবার আশঙ্কা স্থানীয়দের। এখন কক্সবাজার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।